কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি আমার এমওআই দিয়ে খুব ভালোভাবেই আইজিসি থেকে আমার ভিসার সাকসেসটা পেয়েছি। আমি দিবা মার্থা পালমা। আমি রিসেন্টলি কানাডাতে ভিসা পেয়েছি এবং আমি লরেন্সিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যাচ্ছি কম্পিউটেশনাল সায়েন্সে। কানাডাতে অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে বড় যে ডিফিকাল্টিসটা আমার ছিল সেটা হচ্ছে আমার আইএলটিএসের কোনো স্কোর ছিল না এবং আমি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছি। এই বিষয়টি আমার কাছে প্রথম থেকেই খুব টেনশনের ছিল এবং রিস্ক মনে হচ্ছিল, যেহেতু আমার আইএলটিএস নেই কিংবা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো প্রফিসিয়েন্সি টেস্টের কোনো সার্টিফিকেট নেই, সেজন্য কোনো ধরনের প্রবলেম হবে কি না। কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি আমার এমওআই দিয়ে খুব ভালোভাবেই আইজিসি থেকে আমার ভিসার সাকসেসটা পেয়েছি। আমার জার্নির শুরুটা হয়েছে আইজিসি থেকে এবং সর্বপ্রথম আমি লরেন্সিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমার স্যারদের সাথে আমি যোগাযোগ করি যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি এবং স্যাররাও আমাকে বলেছে যে ইউনিভার্সিটিটি খুব ভালো এবং এমওআই দিয়ে এখানে অ্যাপ্লাই করা সম্ভব। তারপর খুব সহজেই আমার 21 দিনের মধ্যে এমওআই দিয়ে আমার অফার লেটারটা চলে আসে। তাতে আমি খুব রিল্যাক্সড ছিলাম এবং এরপরে আমার ফান্ডিং শুরু করা থেকে শুরু করে সমস্ত প্রসেসিংয়েই স্যাররা স্টেপ বাই স্টেপ আমাকে সাপোর্ট করে গিয়েছে এবং জানুয়ারি থেকে আমার সেশন ছিল। সামহাউ জানুয়ারির ক্লাস শুরু হওয়ার 2 দিন পর আমার ভিসাটা আসে। এই কারণে আমি সেপ্টেম্বর ইনটেকের জন্য যাচ্ছি এবং আমার ঠিক যেভাবে আমি টার্গেট নিয়েছিলাম শুরু থেকে যে এই স্টেপে আমি এই মান্থের মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক সেভাবেই আমার হয়েছে এবং স্যাররা খুবই ভালো বিহেভিয়ার, স্যাররা খুব প্রথম থেকেই খুব ফ্রেন্ডলি ছিল এবং আমরা যেভাবে আমাদের স্যারদেরকে প্রত্যেকবার নক করেছি প্রত্যেকটি বিষয়ের জন্য, স্যাররা কখনো বিরক্ত হয়নি, সবসময় পাশে ছিল এবং মেইনলি তারা অথেন্টিক ছিল। সব কিছুতে তারা অনেস্টি মেনটেন করেছে এবং কখন কোথায় কিভাবে কি করছে প্রত্যেকটি বিষয় তারা আমাদেরকে টাইমলি জানিয়েছে এবং এটি আমাদের জন্য খুব রিল্যাক্সিং ছিল এবং আমাদেরকে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। আলটিমেটলি আমরা ভিসা পেয়েছি এবং আমি সমস্ত ক্রেডিট দিব আইজিসিকে এবং আমাদের স্যারদেরকে যারা আমাদের পাশে ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আইজিসিকে। যারা কানাডাতে স্টাডি শুরু করতে যাচ্ছে তাদের জন্য আমার উপদেশ থাকবে, যেহেতু কিছু ক্যাব চলে আসছে কিন্তু আমাদের স্যারদের সাথে যোগাযোগ করার পর অথেন্টিক ইনফরমেশনের মাধ্যমে এবং অথেন্টিকভাবে তারা আরও নতুন নিয়মের সাথে কাজ করে দিতে পারবে। কিন্তু আমরা যদি আইজিসিতে এসে স্যারদের সাথে কথা বলি এবং কনসালটেন্সিটা নেই, আমি বলবো যে অথেন্টিক ইনফরমেশনের মাধ্যমে আপনারাও আমার মতন ভিসা পেতে পারেন এবং আইজিসি ইজ দ্য বেস্ট।